যারা জ্ঞানের অধিকারী ছিলেন, বিভিন্ন পণ্ডিত ছিলেন, বিভিন্ন কবি সাহিত্যিক ছিলেন, তারা বললেন, আমেনা তুমি বলতেছো এই বাচ্চার মতো সুন্দর বাচ্চা তুমি আর তোমার জীবনে দেখো নাই, আল্লাহর কসম তুমি দেখবা কিভাবে এই বাচ্চার মতো মুহাম্মদের মতো বাচ্চা আল্লাহ আসমানের উপরে জমিনের নিচে আল্লাহ বানাই নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদাকা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন সাদ ওয়াজুদাত রাহমাতাল লিল আলামিন মসজিদে ইউসুদহা মারায়ে জমিন। সুবহানাল্লাহ। আমার নবী কেমন রহমত, কেমন রহমত। হযরতে হালিমাতুস সাদিয়াকে বলেন, ও পৃথিবীর মানুষেরা, শিশু মুহাম্মদ কেমন রহমত, কেমন রহমত। শিশু মুহাম্মদকে আমার কোলে নেওয়ার পর আমার বাচ্চা আব্দুল্লাহ রাস্তার ভিতরে অনেকবার আমার বুকের দুধের বিবরে শোষণ করেছে, আমার বুকে কোনো দুধ পায় নাই, খাওয়ার জন্য আমার বাচ্চা কান্নাকাটি করতেছে। কিন্তু সব শিশু মুহাম্মদকে, এই অলৌকিক একটা সন্তান, আজব একটা সন্তান মুহাম্মদকে কোলে নেওয়ার পর আমার বুকের ভিতরে দুইটা দুধে ভরপুর হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার শরীরে তেমন কোনো শক্তি ছিল না, মুহাম্মদ শিশু মুহাম্মদকে নেওয়ার পর আমার শরীরে পরিপূর্ণ শক্তি পেয়ে গেলাম। এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উটের উপর আরোহণ করে যখন আমি যাওয়া শুরু করলাম, উটের ভিতরে এত শক্তি চলে আসলো, আমি যাইতে 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 আমার বান্ধবীরা আমাকে ক্রস করে যারা মদিনায় আগে ঢুকেছিল, আমি আবার মুহাম্মদকে নিয়ে আবার যখন আমার বাড়িতে যখন চলে যায়, আমার দেশে যখন চলে যায়, প্রতিমধ্যে আমার উটনিটা এত, আমার উটনি আমার ঘাড়া এত শক্তিশালী হয়েছে, প্রতিমধ্যে আমার বান্ধবীরা বাড়িতে যাওয়ার পর, বাড়িতে যাওয়ার আগেই ওই বান্ধবীদেরকে আমি শিশু মুহাম্মদকে নিয়ে তাদের আগে চলে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়াকে বললেন, পৃথিবীর মানুষ, আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে যাওয়ার পর আমার বাড়িতে যে পানির কূপ ছিল একটা, ওই কূপের ভিতরে অনেক দিন আগে পানি শুকিয়ে গেছে, পানি নাই। আমি শিশু মুহাম্মদকে আমার বাড়িতে নেওয়ার পর ওই শুকনা কূপটা, পানির কূপটা পানিতে ভরপুর হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার বাড়ির সামনে একটা খেজুর গাছ ছিল, খেজুর, ওই খেজুর গাছটার মধ্যে কোনো পাতা ছিল না, কোনো ফল ছিল না, শুকনা একটা খেজুর গাছ, মরা একটা খেজুর গাছ। শিশু মুহাম্মদকে আমার বাড়িতে নিয়ে পদার্পণ করার পর ওই শুকনা খেজুর গাছটার ভিতরে জিন্দা হইয়া খেজুর আসতে আর খেজুর পাকতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বখরে সাদাকা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন সাদ ওয়াজুদাত রাহমাতুল লিল আলামিন মসজিদে ইউসুদহা মারায়ে জমিন। সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর মতো নবী, সেই নবীর মতো রহমত ওয়ালা নবী, যেই নবীর শানে আল্লাহ সরাসরি কোরআনে কারিমে ওয়াজ করতেছেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা জাতির জন্য, গোটা মাখলুকের জন্য আমি আল্লাহ এই নবীকে, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহর রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। নবী গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, গোটা 18,000 মাখলুকাতের জন্য রহমত, মুমিনের জন্য রহমত, নাফরমানের জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? কারণ নাফরমান যখন নবীকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, নবীর শরীরে আঘাত করেছে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নাফরমানের ওই বেদিনের হাতটা ধরে বলছে যে ভাই, তুমি যে আমার শরীরে আঘাত করেছো, আঘাত করার কারণে তোমার হাতের মধ্যে কি ব্যথা পেয়েছো?
সুবহানাল্লাহ বলেন। এই জন্যই তো আমার নবী, হ্যাঁ, আল্লাহ বলছেন যে আমার নবীকে আমি আল্লাহ মহান চরিত্র দিয়ে পাঠিয়েছি। হ্যাঁ, আনা খুলুকিন আযীম, আমি আমার নবীকে উত্তম চরিত্র ওয়ালা নবী হিসাবে আমি আল্লাহ লকব দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই নবীকে বুঝিয়া চিনিয়া নবীর ভালোবাসা অর্জন করে ঈমান নিয়ে এই দুনিয়াতে কবরে যাওয়ার তৌফিক দান করো। সবাই বলুন আমিন, জোরে বলুন আমিন। নবী মানার দরকার আছে না নাই? নবী চিনার দরকার আছে না নাই? নবীর সুন্নতের পাবন্দি করার দরকার আছে না নাই? নবী যা নিয়ে এসেছেন তা গ্রহণ করব, নবী যা বাতিল করেছেন তা আমরা কি করব? মা আতাকুমুর রাসূল, তোমার রাসূল যা নিয়ে এসেছেন তা কি করো? গ্রহণ করো। ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা নিষেধ করেছেন তা থেকে কি করো? বিরত থাকো। নবী যা নিয়ে এসেছেন এবং নবী যা কি নবীদা আনছেন তা গ্রহণ করতে বলেছেন, নবীদা নিষেধ করেছেন তা ছেড়ে দিতে বলছেন। এইটার ভিতরে ওয়াজ করলে আরো 1 ঘন্টা সময় লাগবে। আগামী জমায় বলবো ইনশাআল্লাহ। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত কাবল জমা পড়েন। বিগত জমায় মসজিদে দানকৃত টাকা 1800 টাকা, আল্লাহ দানকে কবুল করুক, মঞ্জুর করুক। সবাই বলি আমিন।